তো হ্যালো গুড মর্নিং ফ্রেন্ডস, আই এম সুবর ব্লগ চ্যানেল নতুন একটা ভিডিও চলে এসেছি। তো এই যেমন ফ্রেশ হয়ে ডিউটি থেকে বাড়ি যাচ্ছি। তো এখানে ফ্রেশ হয়ে নিলাম। তো আজকে অনেক কাজ আছে, ব্লগ যেতে হবে জমা দিতে, তারপরে ফর্মটা ফিল আপও করতে হবে। তো আজকে ব্লগটা শুরু করা যায়। তো গাইজ এখন যাচ্ছি ডিউটি। একটা মজার কথা হচ্ছে, এদিকে বৃষ্টি হয়েছে কিন্তু আমাদের যেখানে বাড়ি ওটা বৃষ্টি হয়নি। কীরকম প্রকৃতির নিয়ম, এইদিকে বৃষ্টি হচ্ছে, এদিকে ঠান্ডা, ওই দিকটা প্রচণ্ড গরম। এদিকে ঠান্ডা ওয়েদার, ওইদিকে পুরো গরম লাগছে, এদিকে মাটির পুরো ভিজে। আমি তো করতে পারলাম না, কারণ অনেক লোক ছিল, অনেক নয়েজ উঠছিল, ওই জন্য। তারপর গান ফান বাজছিল কপিরাইট ক্লেমের জন্য, ভিডিওটা বানাতে পারিনি। তো চলো প্ল্যান্টে ঢোকা যাক এখন, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। এখন চুপচাপ বসে আছি, কি করব, কাজ ফাজ কিছুই তো নেই। তো এখন ওয়েব সিরিজ দেখছি একটা। তো কী বসে প্রচণ্ড বিরক্ত লাগছে। তো ভাবলাম কি ব্লগটা শ্যুট করেই নিই। তো এখন বাজে রাত 9টা। তো কী করা যায়, খুব বোরিং লাগছে। তো দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। এত বিরক্ত লাগছে কেন কে জানে। তো গাইস, আমার 8টার সময় খিদে পেয়ে গেছিলো। তো আমি অনেক আগে খেয়ে নিয়েছিলাম। তো এখন আবার 10:30 বাজছে। তো প্রচণ্ড আবার খিদে পেয়ে গেছে। তো দেখি আমি খাবার অর্ডার দিয়েছি, আসুক। তো এত বিরক্ত লাগছে না কিন্তু দিনটা, তো খুব বিরক্ত লাগছে। তো খিদে পেয়ে গেছে প্রচণ্ড। তো খাবার অর্ডার দিয়েছি, আসুক। তো আমাদের রানীগঞ্জের ঠেক থেকে বিরিয়ানি অর্ডার দিলাম 1 প্লেট। আসুক। তো তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে। খিদে পেয়েছে না পেটটা ব্যথা করছে জানি না, খিদেতেই মনে হবে হয়তো। তো অনেকদিন পর বিরিয়ানি খাবো, মোটামুটি এক মাস পর বিরিয়ানি খাবো। ঘুম পাচ্ছে প্রচন্ড, রাত জেগে জেগে ভালো লাগছে না, আর এত বিরক্ত লাগছে না। তো গাইস, বিরিয়ানির দাম নিল 140 রুপিস। তো যেটা তোমার অনলাইনের দাম দেখাচ্ছে, হিউজ দাম দেখাচ্ছে 240 টাকা মতো। তো অফার লাগিয়ে 140 রুপিস নিয়েছে। আপাতত ঠিকই আছে, তাই আমরা তো বিরিয়ানির দাম 100 টাকা। তো বিরিয়ানি আসতে, তারপর তোমার ওখান থেকে ডেলিভারি চার্জের জন্য প্ল্যাটফর্ম চার্জ আছে, তো জোম্যাটো থেকে তো 20-40 টাকা তো এক্সট্রা নেবেই ওরা। তারপর প্ল্যাটফর্ম চার্জ, তারপরে জিএসটি আছে গভর্নমেন্টের। তো আসুক, তার আগে আমার ব্লগটা শ্যুট করছি এখন আমি। তো এত আজকে খুব কেমন যেন লাগছে, আজকে ভালো লাগছে না। বিরিয়ানিটা আসুক, তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে। গাইজ আপাতত এইটুকু পর্যন্তই। ঘুম পাচ্ছে। তো গাইজ চলে এসছে, দিস ইজ মাই পার্সেল। তো আই এম সো হাংরি। চলো এটাকে আনবক্সিং করা যাক, বিরিয়ানি আনবক্সিং। এখানে ডার্ক আছে, এখানে খুব অন্ধকার। তো সবাই সব কিছু আনবক্সিং করে, আমি বিরিয়ানি আনবক্সিং করি। তো চলো, বিরিয়ানিটা দিয়েছে তোমাদেরকে দেখায়। প্যাকিং অ্যামেজিং হতে পারে, হয়তো ঠেক থেকে এসছে। তো লেটস গো, চলো হাত পা ধুয়ে পরে আনবক্সিং করা যাক বিরিয়ানি। তো লেটস গো।
চলো গাইস বিরিয়ানি আনবক্সিং করা যাক। ফাইনালি দিস ইজ রায়তা, কল রায়তা। এটা হচ্ছে ঠেকের বিরিয়ানি, তো রায়তা। তো এটাকে প্রথমে আমার টিফিন বক্সে ঢালি, তারপরে খেতে হবে। টিফিন বক্সে না ঢেলে এটা এমনি করে খাওয়া, তো টিফিন বক্সে না ঢেলে এমনি করে খাওয়া ইম্পসিবল। তো চলো টিফিন বক্সে ঢালা যাক। লেটস গো। আনবক্সিং করা হয়ে গেছে। সেন্টটা খুব ভালো আসছে ঠেকের। তো গাইজ সেন্টটাও কিন্তু ঠেকের খুব সুন্দর লাগছে। তো টেস্ট করে দেখি, সেন্ট দেখলে হবে না, টেস্ট করে দেখি। তো আমার জিভে পুরো জল আসছে, টেস্ট করে দেখি। চলো চিকেনটা ঠান্ডা, ফ্রিজে ছিল মনে হয়। একটা ডিমও দিয়েছে, চিকেন লেগ পিস। আমি বলেছিলাম এক্সট্রা আলু দিতে, কিন্তু এক্সট্রা আলু দেয়নি। চলো আলুটা মোটামুটি সিদ্ধ হয়েছে। আলুতে কোনো টেস্ট নেই, তবে থাকবো না। আলুটা শক্ত, জেনুইন। চিকেনটা মানে ফ্রিজ থেকে বার করে দিয়েছে ঠান্ডা। তো গাইস এবার একটু রায়তার সাথে ট্রাই করে দেখি কেমন লাগছে। সেন্টটা তখন ভালো, যখন বার করলাম তখন লাগছিল, কিন্তু এখন আর লাগেনি। আমার একটা জিনিস খারাপ লাগছে যে চিকেনটা ঠান্ডা কেন, গরম কেন নয়। চিকেনের কাছ থেকে এটাই আমার কোশ্চেন। তোমরা চিকেন এত ঠান্ডা কেন, ফ্রিজ থেকে বার করে দিয়েছো? তো খাওয়া যাক, তারপর দেখাচ্ছি। তো গাইস তোমার ঠেকের এই বিরিয়ানিটা 140 টাকাই ঠিক আছে, কিন্তু কেউ যদি 240 টাকা দিয়ে পরে খায়, আমি তো বলবো একদমই উচিত নয়। কেন কোনো স্পাইসি নোটস পাইনি আমি, কোনো কিছু টেস্ট, মানে বিরিয়ানি যে একটা ফিলিংস লাগে বিরিয়ানি খেয়ে, সেই ফিলিংসটা নেই প্রথমত। তারপরে চিকেন তোমার ঠান্ডা ফ্রিজ থেকে বার করে ভালো করে কুকও করেনি মনে হয় আমার পর। আর তো আলুটা পুরো যেমন বাড়িতে সেদ্ধ করে সেরকমই করেছে, ঠিক আছে। পয়সা দিয়ে যখন খাচ্ছি তখন একটু ভালো কোয়ান্টিটি তো দেওয়া দরকার অবভিয়াসলি।
আমি তো জোম্যাটোতে রেটিংই দেবো না, একটা যদি রেটিং দেবই না, এতটা আমার ভালো লাগেনি। প্রথমে খিদের চোটে হয়তো আমি বলেছি, কিন্তু যত টাইম মানে টাইম নিয়ে খাচ্ছি তো এর চেয়ে মনে হচ্ছে রায়তাটাই থেকে ভালো। তো চলো গাইস, রিভিউ এইটুকু রিভিউ দিলাম। সেরকম আমার কত 10-এর মধ্যে কত দেবো, 3 মোটামুটি লেগেছে। অতটা মোটামুটিও লাগেনি, বেশ লাগেনি ভালো বলতে গেলে। তো গাইস জানি না ঠিক হচ্ছে হয়তো রেস্টুরেন্ট আমার মনে হয়। তো স্যালাডও দেয়, মানে তোমার স্যালাড থাকে, স্যালাডও দেয়নি। তারপরে তোমার পেঁয়াজ ফেঁয়াজ তো কিছুই দেয়নি, শুধু রায়তা দিয়েছে বাস, আর বিরিয়ানি। ঠিক আছে, জানি না আরও আমি তো রেস্টুরেন্টে কখনো যাইনি, জোম্যাটো থেকে অর্ডার করেই অনেক আগেবারেও খেয়েছিলাম। তো আগেবারেও সে মোটামুটি লেগেছিলো, এবারও সে মন জিতে নেয়নি। তো চলো, আবার তো কী আর বলবো এর ব্যাপারে। তো তো এর চেয়ে রানিগঞ্জের তোমার রয়্যাল বিরিয়ানি ভালো, তারপরে কলকাতা বিরিয়ানি হাউসের বিরিয়ানির ভালো, তারপরে এদিকে আর আরও অনেকগুলো খেয়েছি। তো ঠিক আছে, ওই বিরিয়ানি ভালো মোটামুটি। তো ওইখান থেকে আমি অর্ডার দিই বেশি। তো তোমার আর আছে তোমার আমাদের রানিগঞ্জের শেয়ার সোলের বিরিয়ানি দাদা বৌদি ভালো। তো চলো, এই 3টে বিরিয়ানি আমি অর্ডার করি, ভালো টেস্ট লাগে। তো আরও অনেকে আছে বিরিয়ানি দোকান, রেস্টুরেন্টও আছে অনেকে। তো এই জায়গা বেস্ট বিরিয়ানি, তো আমি পারচেস করে থাকি। তো আপাতত আজকে আমার অতটা থেকে আমার বিরিয়ানি ভালো লাগে না, কিন্তু জাস্ট 240 টাকাতে পুরো হিউজ রেট, আর অফারে ছিল বলে আমি 140 টাকায় নিয়েছি। তো ঠিক আছে, লস হলো, 140 টাকা। তো ঠিককে বলবো একটাই কথাই, তো তোমরা যদি আমার ভিডিও দেখে থাকো, তো থাম্বনেলটা আমি সেরকমভাবে বানাবো এবারে। তো তো তোমরা যদি ভিডিওটা দেখে থাকো, প্লিজ ইমপ্রুভ করার চেষ্টা করবে বিরিয়ানিটাকে। এত ঘাটিয়া বিরিয়ানি ভাই, আমার জীবনে আমি প্রথম খেলাম। তো প্রথম সেন্টটা ভালো উঠলো, ঠিক আছে, জাস্ট খাপটা খোলার পর তারপরে চিকেন ঠান্ডা, আলু ঠান্ডা, বিরিয়ানিটা হালকা গরম করে দিয়েছে শুধু। তো গাইস, আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমরা হ্যাপি থাকো, হেলদি থাকো, লাইফে এনজয় করতে থাকো, আর তো আমার ব্লগ দেখতে থাকো। তো যদি ব্লগটা ভালো লেগে থাকে, একটু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। তো চলো, বাই বাই, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো তোমরা হ্যাপি থাকো, হেলদি থাকো, লাইফে খুব এনজয় করতে থাকো। তো চলো, বাই বাই, গুড নাইট।